আমি 12 থেকে 15 মিনিটের রাইস এবং মাংস দুটোটা করে দেখাবো। জাস্ট কি করলাম, চালটা বসাই দিয়ে দেন পানিটা বসাইছিলাম, আর কোনো কাজ নাই। বাহ, সুন্দর হয়েছে তো ভাই। একটার সাথে আরেকটা লাগে তো নাই, নিচে কোনো রকম পোড়াও লাগে না। বাহ, কি সুন্দর দেখেন। কিয়ামের মাল্টি রাইস কুকার 2.8 লিটার, দুটো হাড়ি থাকে, স্টিলের হাড়ি, একটা হচ্ছে নন স্টিক হাড়ি, স্টিম পর থাকবে সিদ্ধ করার জন্য। ভাই 10 সেকেন্ড, 1 2 3 8 9 10 ভাই 10 সেকেন্ড লাগে নাই। পৃথিবীর যত মশলা আছে এখানে, শুকনো মরিচ থেকে হলুদ থেকে শুরু করে যত ধরনের, ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি স্যাফরন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো, আজকে কি দেখাবেন আমাদেরকে? আবার সেই কিয়ামের মাল্টি রাইস কুকার। মাল্টি রাইস কুকার, জি কেমন হবে রাইস কুকার ভাই? আপনি ভিউয়ার্সরা কিন্তু সবাই জানে, ঠিক আছে, এই রাইস কুকারটা কেমন হয়। এটা নট অনলি রাইস কুকার ভাই, যে কথা বলছেন তার উত্তরটা আগে দেই, ঠিক আছে ভাই। ফোন করে কিন্তু পাবলিকে হয়রান করে ফেলায়, ভাই প্রেসার কুকার আছে কিনা, ইলেকট্রিক প্রেসার কুকার। ভাই আপনি তো অনেক ব্লগ করেন, ঠিক আছে, আর ভিউয়ার্সরা কিন্তু জানে একটা ইলেকট্রিক প্রেসার কুকারে মাংস বা রাইস হইতে কতক্ষণ লাগে। আমি যদি আপনার কাছে আমি কোশ্চেন করলাম, মাংস হইতে 20 মিনিট আর রাইস হইতে 12 মিনিট। আমার এই মাল্টি ফাংশন রাইস কুকারে, নট অনলি প্রেসার কুকার, রাইস কুকারে আমি 12 থেকে 15 মিনিটের রাইস এবং মাংস দুটোটা করে দেখাবো। শিওর ভাই, এর আগেও অনেকগুলো রিভিউ আছে এটা, ঠিক আছে, এটা নিয়ে কোনো ব্যাড কমান্ড বা কোনো অ্যান্সার কোনো ভিউয়ার্স দিতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাশাপাশি এখানে দেখি ব্লেন্ডার রেখেছেন, সামনে কুরবানি ঈদ, ঠিক আছে, গরম চলতেছে, জুসার ভাই মানে ম্যাক্সিমাম ব্লেন্ডার দেখি কি যে এই জুসের জগটা থাকে না। হ্যাঁ ভাই, জুসের জন্য তো আলাদা জুসার কিনতে হয়, ঠিক আছে। আজকে এটার ভিতরে আমরা আদা রসুন তো করবোই, হলুদ, শুকনো হলুদও করবো, প্লাস জুস লাচ্ছের জন্য, ঠিক আছে, এক্সট্রা আবার জগ নিয়ে আসছি, এটাও মেটাল। ওকে, তো চলেন একে একে প্রোডাক্ট দেখানো শুরু করে। আগে কি রান্না বসিয়ে দেব? হ্যাঁ, ব্লেন্ডারটা পরে দেখাই, ঠিক আছে, আগে রান্নাটা বসাই দিই বাস একেবারে। ভাই মাল্টি ফাংশন রাইস কুকার তো ভিডিও আমি দেখাইছি, এটা কোন প্রোডাক্ট বা কিরকম, আমি আগে রান্নাটা বসে তারপরে এটা সম্পর্কে বলতেছি। ওকে, ঠিক আছে। দেখেন বড় মানুষ সব মশলা কিন্তু আমার কাছে থাকেই। আচ্ছা, এটা হচ্ছে কুকে দিয়ে দিতে হবে, একটু তেল দিয়ে দিই যেহেতু পোলাওটা রান্না করবো। ওকে, সময় লাগে আপনি বললেন 15 মিনিটের ভিতরে রান্না। চ্যালেঞ্জ, তাও চ্যালেঞ্জ, ভালোভাবে চ্যালেঞ্জ। আচ্ছা, খাবার সেদ্ধ টেদ্ধ হবে তো নাকি? ভাই আমি কি দেখাবো, সমস্যা নাই। আর এটা রিভিউ অলরেডি আমার দেওয়া আছে, এটা সম্পর্কে আমার নতুন করে বলার কিছু লাগে না। তারপরেও যারা এখন পর্যন্ত দেখেন নাই কিংবা একটা ভালো রাইস কুকার কিনতে চান তাদের জন্য দেখাই দিচ্ছি। এই দেখেন, জাস্ট এই দেখেন আমি কুকে দিয়ে দিলাম, আমার আর কোনো কাজ নাই। এটা হয়ে গেলে আপনি বন্ধ হয়ে যাবো। আচ্ছা, আপনি রাইসটা চড়াই দিয়ে অফিসে চলে যান, পুরবে না। ভাই আইসা দেখবেন গরম ভাত সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ হয় রমজান মাসে। আচ্ছা, রমজান মাসে এমন চলা চলে, ঠিক আছে, বলাই বাহুল্য, কারণ তারাবি নামাজের পরে কারো ইচ্ছা করে না রান্না করে যাওয়ার জন্য। সেক্ষেত্রে কি করে জানেন, এরকম একটা মাল্টি ফাংশন রাইস কুকার যদি থাকে, আপনি ভাতটা চড়া দিয়া আপনি শুয়ে থাকেন, একবার সেরের সময় ওঠার সময় দেখবেন গরম ভাত গরম গরম রয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা কথা না বাড়াই, ঠিক আছে, কতটুকু পরিমাণ রান্না করা যায় এর মধ্যে। আপনি যদি রান্না যদি করি, আমি পেঁয়াজ যদি আমি করি, ঠিক আছে, যদি আপনার ভাতের হিসাব করি, যদি ভাত করি, এটা হচ্ছে 2.8 লিটার। আচ্ছা, ভাত করলে ঠিক আছে 1.5 কেজি করা যাবে, পোলাও 1.5 কেজি। ঠিক আছে। আর হচ্ছে মাংস যদি করি, দেখেন এখানে 2 কেজি মাংস তলায় পড়ে রয়েছে, 2 কেজি মাংস তলায় পড়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাংস করতে পারেন আপনি 3 কেজি প্লাস, মানে 3.5 কেজি করা যাবে। ওকে, ঠিক আছে। তো আমরা রাইস কুকারে আমরা চাল দিয়ে একটু চালটা দিয়ে দিই, ঠিক আছে। ঠিক আছে, হাড়ি কয়টা থাকবে? এইটা সুন্দর কোশ্চেন বলছেন ভাই। হাড়ি কিনেন না আপনারা, কিন্তু আমি মাল্টি ফাংশন রাইস কুকার বিক্রি করি। ঠিক আছে, এটা হচ্ছে দুটো হাড়ি থাকে, একটা হচ্ছে স্টিলের হাড়ি, একটা হচ্ছে নন স্টিক হাড়ি। কি এনাফ আমাদের জন্য? ভাই দ্যাটস অল, একটার মধ্যে ভাত হইতে একটার মধ্যে তরকারি হইতাছে। ওকে, এর চেয়ে বেশি কি দরকার? তারপরও একটা স্টিম পর থাকবে সিদ্ধ করার জন্য। এই হচ্ছে টোটাল 3টা। আমি বলে দেবো, সেটাও দেখা দেবো যে কিভাবে 3টা হয়। দেন কোনো কাজ নাই, জাস্ট কি করলাম, চালটা বসাই দিয়ে একটু ভাইজা নিব নাকি? হালকা একটু ভেজে নিবেন, ঠিক আছে। আমরা ভিডিও তাড়াহুড়ার কারণে হয়তো অনেক কিছু দেখাই না, বা পুরা বা বাইরা যেই দেখতেছেন আপনাদের রান্নার সাথে কিন্তু আমাদের রান্না কোনোদিনও মিলবে না। আচ্ছা, বাসায় যেভাবে দেশি স্টাইলে রান্না করা হয় ওইভাবে ভাই আমরা হচ্ছে ভিডিও শর্ট টাইম করার জন্য, ঠিক আছে, অনেক কিছু হয়তো মিসিং করে ফেলি। ম্যারিনেট করেও বসাই দিই আমরা, হুটহাট করে পানি দেই, আপনি ভেজে নেবেন, আমরা ইনশিওর মতো করে রান্না করি। আমরা ইনশিওর করার জন্য যে কত তাড়াতাড়ি হয়, কত দ্রুত হয়, এটা জাস্ট বোঝানোর জন্য যে আমরা ভিডিওটা করি। ওকে, আর আপনি বাসায় আপনার ওয়াইজ অনুযায়ী, ঠিক আছে, আপনি রান্না করবেন। দেন পানিটা বসাইছিলাম, ঠিক আছে, আর কোনো কাজ নাই, ঠিক আছে, এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এটা শেষ, ইদো আছে। ওকে, এবার ঢাকনা আছে, ঢাকনাটা দিয়ে দিলেই কাজ শেষ নাকি? এটা ও রাইস হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবার আপনি ঘড়ি কাউন্ট করেন, ঠিক আছে, কতক্ষণ লাগে রাইস হইতে। ওকে, চলেন ঘড়ির কাউন্টডাউন শুরু করে দিই আমরা। এই পাশে মাংস কিন্তু কিছুই করি না, জাস্ট কষায় রাখছি, আমি মেরিনেট করে রাখছি। আচ্ছা, মেরিনেট করে রাখছেন, এখন এটা দিয়ে দিবেন। এটা জাস্ট কিছু পানি দিছি, কোনো এখনো একটু পানি দেন নাই আপনি? কিছু দিব না, পানিও দিব না। আচ্ছা, এটা পানি দিয়ে কুয়ের তেলটা কুই ভাজা হইব, মাংস থেকে পানি ছাড়বে, ওটা দিয়ে আমার রান্না হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এবার দেখেন এটা হইতে জাস্ট অনলি বাই 15 মিনিটের 15 সেকেন্ড বেশি সময় লাগবে না। আচ্ছা, এই জিনিসগুলো তো নরমালি আমরা এখন বেশি ব্যবহার হইতেছে কি কারণে জানেন ভাই? গ্যাসের দাম বৃদ্ধিতে, আর গ্যাসের চাপ একদম যেখানে সরকারি গ্যাসের লাইন আছে এখানে নাই বললেই চলে, একেবারে নাই বললেই চলে। নরমালি আগের যে টাইপের ভাই রাইস কুকার গুলো মানুষ ইউজ করছে,
একটা ভাত বসাইলে আশেপাশ দিয়ে মার ছড়ায়া যাচ্ছে, তাই অবস্থা। সুন্দর কোশ্চেন ভাই, ধন্যবাদ। অনেকেই ঠিক আছে, আমি চাই যে রাসেল ভাইকে আপনি কোশ্চেন করে আটকান, ঠিক আছে, যে কথাটা বলছেন ভাতের মার পড়ার কারণে, ঠিক আছে। এই দেখেন এটা ইনারিটা যদি দেখাই আমি, এটা কিন্তু দেখেন কয়েলটা কিভাবে বসে গেছে, ডেপথ। এইবার যদি মার পড়ে, ঠিক আছে, তাহলে কোথা থেকে বাইরে পড়বে, বাইরে পড়বে। আর সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে ভাই মার তো পড়বেই না। এটা হচ্ছে আগের রাইস কুকার না, আগের রাইস কুকার যেগুলো ছিল শুধু রাইস কুকার ছিল, এখন যেটা হয়ে আসছে ডবল কয়েল সেটআপ, এর মধ্যে সিঙ্গেল কয়েলও পাওয়া যায়। আপনাকে ফোন করে বা কয়েল দেখে তারপর নিতে হবে। কিন্তু আমি যেটা নিয়ে আসছি এটা হচ্ছে ডবল কয়েল, মানে দুইটা কয়েল সেটআপ করা একটার ভিতরে। আপনি সাইজও তো দুইটা দেখতে পাচ্ছি, 1.8 2.8। ওকে ওকে, আচ্ছা ডবল। এবার যদি প্রোডাক্ট ভেরিয়েশনটা আমি একটু যদি দেখাই, পাত্র করা থাকে, পাত্র থাকবে হচ্ছে একটা থাকবে হচ্ছে স্টিলের। ওকে, এই দেখেন এরকম একটা স্টিলের পট, ঠিক আছে, গেল এটা। একটা থাকবে নন স্টিকের, যেটার মধ্যে আমি রাইস রান্না করছি, রাইস রান্না হচ্ছে, ঠিক আছে ভাই। আমরা এখন যদি আমরা ভাতের সাথে অনেক সময় ডিম আলু সিদ্ধ করতে চাই না, সেদ্ধ আইটেম, এখন নিচে পোলাও হইতাছে, উপরে এটা দিয়া এখানে ডিম আলু সিদ্ধ যাই দিয়া দেন, উপরে এট এ টাইম দুটো হইতেছে। ভাই খুব কষ্ট করে বাজার থেকে মোমো কিনে খাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো দরকার নাই। ভাপা পিঠা, ভাপা পিঠা, তারপরে হচ্ছে আপনার কুলি পিঠা, এগুলা ভাই সব এটা তো একটা স্টিম পট। এটা স্টিম পট না, নিচে পানি দিয়ে, নিচে পানি দিয়ে মানে স্টিম পট। আপনি পুলি পিঠা ভাপা পিঠা যেটা কথা বলতেছেন, ঠিক আছে, স্টিম পটই সব হবে। যেহেতু স্টিম পটটা আমরা কেন দিছি, এটার কাজটা কি বুঝতে পারছি। এটা কাজটা কিন্তু আমার থেকে ভিউয়ার্সরা ভালো জানে, ঠিক আছে, কি কাজ করে। প্রথমত আলু সিদ্ধের কথা বললাম, যে যত রকমের সিদ্ধ আছে সব সিদ্ধ করতে পারবেন, সব সিদ্ধ করতে পারবেন, মানে এট এ টাইম। নিচে ভাত হচ্ছে, আপনি দুটো আলু দুটো ডিম দিয়ে দিলেন এখানে, যা দেন সব এটার মধ্যে হয়ে যাবে। তারপরে এখন পিঠার অপশনে চলে গেলাম, পিঠা মোমো যেটাই বলেন, নিচে পানি দিয়ে। আমরা বাজার থেকে কষ্ট করে একটা স্টিম কিনি ভাই, একটা স্টিম পট কিনতে হলে এমনি 2 থেকে 2.5 টাকা লাগে ভাই। একটা রাইস কুকার মাল্টি ফাংশন যদি রাইস কুকার থাকে আপনার বাসায়, আপনি স্টিম কুকারও কিনা লাগবে না, কারণ স্টিম পট তো আমি দিয়ে দিছি, স্টিম কুক কেন রাখবে আবার। ওকে, আচ্ছা, এবার কারি কুকার, আবার একটা কারি কুকার কিনা লাগে। ওকে ভাই, কারি কাজটা এখানে করতেছি একটার ভেতরেই, কারণ এটা এমন একটা কুকার, এটা এক শীটের না জয়েন্ট। এই যে যেটা বলতে চাইছিলাম, এই দেখেন আমরা এই যাবত করলে যা দেখছি সবগুলো কি হয়, এক জয়েন্ট, মানে এক শীটের হয়, নিচে প্লাস্টিক থাকে, এটাও মেটালে, টোটাল নিচেও মেটাল এবং টোটালটা এক শীট, কোথাও কোনো জয়েন্ট নাই। ওকে, সারা মাসের বিদ্যুৎ বিল যদি হিসাব করি ভাই, এটা হচ্ছে আরেকটা বলি ভাই, এটা হচ্ছে ডবল কয়েল সেটআপ। আপনি যত মাল্টি ফাংশন রাইস কুকার দেখবেন সব কিন্তু সিঙ্গেল কয়েল। কয়েলটা তো প্রেসার কুকারও একই কয়েল, একই কয়েল থাকে, ঠিক আছে। প্রেসার কুকারের কয়েলটা উল্টা আরো ছোট, আর বরঞ্চ এটাই প্রেসার কুকারের থেকে এটা আরো বড়। প্রেসার কুকারে ভাই রাইস হইতে ভাই 15 মিনিটের উপরে লাগে, 20 মিনিটের উপরে লাগে। এটার মধ্যে রাইস নিজস্ব একটা প্রেসার না হইলে সে আসবে না। আবার প্যানেল থাকে, প্যানেলগুলো অনেক সময় ভাই বললাম না ডিফারেন্ট কথা, ঠিক আছে। তো এইখানে দেখেন একবার সিঙ্গেল প্রেস, এখন এইখানে নষ্ট হওয়ার যদি বলি আমরা কিচ্ছুই নাই, না কোনো কিছু। একবারে সোজা সাপটা যদি বলে দেই যে এখানে নষ্ট হওয়ার কিছুই নাই ভাই, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কিয়াম এমন একটা প্রোডাক্ট, এটা নিয়ে আমার নিজের ব্যক্তিগত বাড়ায় করা বলার কিছু নাই, কারণ এটা ব্র্যান্ডের সমস্যা। এটার বিদ্যুৎ বিলটা কেমন আসবে? সুন্দর কথা, বিদ্যুৎ বিল ভাই এটা হচ্ছে 1000 ওয়াট। 1000 একের বেসিক হিসাব আপনি নিজে কাউন্ট করেন, আমি কি বলতেছি। বেসিক হচ্ছে আপনি যদি 1 ঘন্টা চালান, 1 ঘন্টা চালাইলে ঠিক আছে আপনার 1 ইউনিট যাবে, 1 ইউনিট সরাসরি কথা, যে 1000 ওয়াট না, 1000 ওয়াট। এই যে ওয়াটটা এখানে লেখা আছে, ওকে, এই ওয়াট কোথায় লেখা? সামনেই লেখা আছে, ওয়াট 1000 ওয়াট। 1000 ওয়াটে যদি আপনি 1 ঘন্টা চালান তাহলে আপনার 1 ইউনিট যাবে। এখন আমি এই দুইটা রান্না করতেছি, কত চ্যালেঞ্জ দিছি আপনাকে, 15 মিনিট, দুইটা আধা ঘন্টা, মানে দুইটা রান্না করতে আপনার সময় লাগতেছে আধা ঘন্টা, দ্যাটস মিন হচ্ছে হাফ ইউনিট। চারটা রান্না যদি করেন তাহলে আপনার 1 ইউনিট যাবে। আচ্ছা, তার মানে চারটা কিন্তু সারা জন্য একটা সংসারের জন্য কিন্তু যথেষ্ট একটা রান্না। চারটা আইটেম একটা যথেষ্ট, এর চেয়ে বেশি আর লাগে না। 4টা আইটেম যদি আমরা রানি তাহলে আমাদের 1 ঘন্টা সময় কাউন্ট হবে, 1 ঘন্টা সময় যাবে, তার মানে 1 ইউনিট যাবে। তাহলে 3 8 মানে আপনার বাসার বিদ্যুৎ বিল কত? যদি প্রিপেড মিটারও যদি হয় তো 6 টাকা 66 পয়সা করে কাটে। ওকে, যদি প্রিপেডও হয় আপনার। আর অনেকের বাসায় কোনো বাড়িওয়ালা 60 টাকা ইউনিট রাখে, কেউ 8 টাকা ইউনিট রাখে। আচ্ছা ধরলাম 8 টাকা ইউনিটই আপনার বাসায়, সর্বোচ্চটাই ধরলাম, তাতেও 3 8 24 মানে 240 টাকা সর্বোচ্চ রান্নায় 4টা এরকম যদি রান্না করেন। এটা বেশ সহজ, মানে হিসাবটা কিন্তু আমার থেকে আপনি ক্যালকুলেট করে সহজে বের করতে পারবেন। ওকে, তো এবার আমরা ব্লেন্ডারে আসি, যেহেতু রান্নাটা এই পাশে হইতে আমরা প্রাইসিংও জানবো, ব্লেন্ডারের কাজটা দেখে দেন আমরা প্রাইস কুকারে ফিরব। ভাই এর আগে তো আপনি বেশ কয়েকটা ব্লেন্ডার দেখাইছেন, আজকে আবার দেখতেছি আপনার কাছে অন্য একটা ব্লেন্ডার, যেটা হচ্ছে স্যাফরন, ঠিক আছে। এটার ব্যাপারে একটু আমাদেরকে বলেন তো। এটার ব্যাপারে যদি একটু বলি, ঠিক আছে, তাহলে একটু নামাই বলা লাগবে, না নামাইলে বলাই যাবে না। ওকে, এটা একটু নতুন দেখতেছি, আর ভাই নতুন ব্লেন্ডার দেখলে কিনতে মন চায়, কিন্তু কাজটা আগে বুঝতে মন চায়। কাজটা বুঝতে চায়। এটা এমন একটা ব্র্যান্ড, ঠিক আছে, এটা কোথায় না চলে,
এখানে যদি আরবি লেখার দিকে আমরা ফলো করি, দুবাই মানে মধ্যপ্রাচ্যের যে সময় আরো কান্ট্রি আছে সব কান্ট্রিতে স্যাফরন চলে। সবার আগে এক কথা এটা বলি, আচ্ছা, আর আরাবিয়ানরা ঠিক আছে, ওরা কিন্তু ভালো মশলা পাগল, ওরা কিন্তু সুন্দর কথা বলছেন, ওরা ভালো কোয়ালিটি ছাড়া ওরা কোনো কম্প্রোমাইজ করে না, কোয়ালিটি ওদের থাকাই চাই। ওকে, আচ্ছা, আর ব্র্যান্ডটা যেটা বলতেছেন ভাই, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি স্যাফরন। ওকে, এই যে স্যাফরন, ঠিক আছে। আর এটা হচ্ছে ভিটামিক্স ভাই, ভিটামিক্স তো অবশ্যই ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কি, এটার মধ্যে আপনি যা করতে পারবেন, পৃথিবীর যত মশলা আছে এখানে, শুকনো মরিচ থেকে হলুদ থেকে শুরু করে যত ধরনের, ভাই হাই ডেন কি লাগছে আপনাদের, হাইয়েস্ট এফোর্ট পাওয়ারফুল গ্রাইন্ডিং, ঠিক আছে। দেখেন মানে যত শক্তিশালী যা করতে চান আপনি সব করা যাবে। বাসা ভাই, আমি কিন্তু বড় বড় ব্লান্ডার নিয়ে কাজ করি, যেমন আমি নিজের যদি ট্রাস্ট না হয় আমি কিন্তু ব্লান্ডারের রিভিউ দেই না, এর আগে কম দেই। আমি যেটা দিব মানে অন্তত হ্যাভেলস দেখাইছি, ওটা তো বেস্ট, এটা তো ভিউয়ার্সরা ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে পাওয়ার হাঙ্কে আমার পাশে থাকার জন্য, ঠিক আছে। এরপরে যেটা নিয়ে আসছি ভাই, এটা কি আমরা আপনাকে 100% ভাই, আমি কি বলছি যে আমি কমপ্লেন আসবে ঠিক আছে, এমন কোন প্রোডাক্ট নিয়ে আমি দাঁড়াবো না, কারণ প্রতিষ্ঠান তো এটা তো দেখতে সুন্দর, এখন কাজ কি রকম হবে? এই যে এর আগে একটু বলি, ঠিক আছে, এর আগে যেটা ছিল তিনটা থাকে, যেমন একটা দুইটা তিনটা থাকলে কি হয় ভাই, জুসটা আমরা ঠিকমতো করতে পারি না, আর এটার জন্য জুসার কিনা লাগে, এইটার জন্য ঠিক আছে। দেখেন এবার যে জুসার দিয়ে আনছি এটাও কিন্তু মেটালের। আচ্ছা আচ্ছা, এটাও মেটাল, এখানে প্লাস্টিক ম্যাটেরিয়ালস থাকতো। আবার বডিটাও যদি বলি ভাই, ঠিক আছে, দেখেন অস্থির, দেখতে সুন্দর, সার্কিট ব্রেকার। আচ্ছা, এখন সুন্দর হলে তো হইলো না, কাজও তো করতে হবে। আচ্ছা, কাজটা করিয়ে দেখাবো আজকে প্র্যাকটিক্যাল। ওকে, ঠিক আছে, আমি প্র্যাকটিক্যাল ছাড়া তো আমি নিজেও কোনো কিছু বিশ্বাস করি না। আচ্ছা, শুরুতে বললাম ছোট জারে আপনি হলুদ করে দেখান। হ্যাঁ, ছোটটাতে হলুদ করে দেখাবো, হ্যাঁ, বড়টাই যাব না দেখি। ছোট জারের অনেক সময় মানুষ ব্লেড নিয়ে কমপ্লেনে থাকে, ছোট জারে কমপ্লেনে থাকে। ওকে, ব্লেড নিয়ে একটু কনফিউশনও থাকে। বিসমিল্লাহ। ওকে, আচ্ছা, লাইনটা আগে দিয়ে নেন, পাওয়ার যদি আসে। ওকে, এই যে পাওয়ার আসলে একটা লাইট জ্বলবে এখানে, ঠিক আছে। ওকে, আসছে, লাইট জ্বলছে, হ্যাঁ লাইট আসছে, লাইটটা ছেড়ে দিচ্ছে কেন, লাইট আছে, হ্যাঁ। দিলাম তো আনাম হলো, হ্যাঁ হয়ে গেছে। প্লাগের সমস্যা, প্লাগটা লুজ, মানুষের ব্লেন্ডার ধরে করে আমার প্লাগ ধরে করতে হয়। আচ্ছা, ব্লেন্ডারে হাত দেওয়া লাগে ভাই, আমি কেবল না ব্যাপারটা, প্লাগটা লুজ তো ছেড়ে দাও। ওকে ওকে, ঠিক আছে, ভিউয়ার্সও বলবো আবার প্লাগে ধরে রাখছে। হ্যাঁ হ্যাঁ ভাই, এবার যদি দেখাই কাজটা, যদি আপনি যেটা বলছেন কি কাজ, এই যে দেখেন, আমার একটু দানা দানা আছে না, একটু না, পুরো ট্যালকম পাউডার। আচ্ছা, ট্যালকম পাউডার হাতে উঠবে না, তাইলে বোঝা যাবে এক ফুটা দানা নাই। ওকে ওকে, এটাতেই দেখাই ভাই কেন আনা, কারণ আমি নিজে বলছি কিন্তু কোয়ালিটি নিয়ে অন্তত পক্ষে আমি হচ্ছে এয়ার টাইট, মানে আমি তো লক লাগাই করছি, আমি কিন্তু হাত দিই নি এটাতে, বাকিগুলা ছিলেই দেই। এই যে দেখেন যেগুলো রয়েছে এগুলা কিন্তু দানা, না না না, দানা না, এটা দানা না, এটা পাউডার, মানে অতিরিক্ত পাউডার হয়েছে তো, এটা দলা, এটা পাউডারের দলা বলে এটাকে, আমি দেখাই দানা না, সুন্দর হয়েছে। কেউ যদি বলে যে এটা ভাই মনে রয়েছে না, এটা রয় না, এটা হচ্ছে পাউডার দলাটা। আচ্ছা, এবার বলেন, আমি হলুদ দেখাইলে আমার মনে হয় না তার কিছু দেখানো লাগবে না ভাই, প্রয়োজন আছে মনে হয়, ঠিক আছে। আচ্ছা, এটা কত ওয়াটের ভাই? ওয়াট কিনবেন, এই আবার সেই আবার আমার আগে জায়গায় চলে গেলেন, ঠিক আছে, 1600 ওয়াট 1800 ওয়াট, কাজ দেখে তো প্রায় 1200-1300 তো মিনিমাম। এটা হচ্ছে ওয়াট, হচ্ছে এর আগে হ্যাভেলস দেখাইছিলাম 800 ওয়াটের, হ্যাঁ হ্যাঁ, হ্যাভেলস এর উপরে কোনো মাল নাই। এটাও সেম বিয়ারিং মোটর প্লাস বুশ মোটর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 850 ওয়াট হেভি ডিউটি মোটর। ওকে, হাইব্রিড মোটর, ডাইরেক্ট হাইব্রিড মোটর হচ্ছে আপনার এমন একটা মোটর যেটার মধ্যে আপনার বেয়ারিং থাকে, বেয়ারিং ছাড়া কোনো হাইব্রিড মোটর হয় না। ওকে, ঠিক আছে, এইটা হচ্ছে এই 450 ওয়াটের। ভাই আবার বলি, ওয়াট কিনেন না, একটা ভালো ব্লেন্ডার কিনেন। আচ্ছা, তাহলে এই ওয়ার্ডেই কিন্তু বেস্ট ক্যাটাগরি ভাই। ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি? ভাই 2 বছর রিপ্লেসমেন্ট, প্রথম 2 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমি পুরোটা দিয়ে নতুন দিয়ে দিব, এগুলো 2 বছরের ওয়ার্কশপ। এরপরে বাকি 5 বছর সার্ভিস ফ্রি। এই যে গ্যারান্টি কার্ড দেওয়া আছে এখানে, আচ্ছা, এই যে ওয়ারেন্টি কার্ড স্পষ্টভাবে দেওয়া আছে এখানে, নাম ঠিকানা সব। এটা কি সম্পূর্ণ জারাস কিচেন থেকে দেওয়া হবে? ঠিক আছে, দেওয়া হবে 5 বছর, টোটাল 7 বছর। প্রথম 2 বছর রিপ্লেসমেন্ট, পরের 5 বছর সার্ভিস ফ্রি, টোটাল হচ্ছে 7 বছর। তো প্রাইসটা কত পড়বে ভাই? আবার যারা আবার দেখাই কটা যার 3টা ভাই, কালার কিন্তু আছে এখানে, একটা ব্লু কালার, আরেকটা কালার আছে, ব্লু কালার আছে, ঠিক আছে, এখানে সবুজ কালার, তারপর একটা গোল্ডেন কালার হয়, ঠিক আছে, মানে কালার এক সময় একবার 4টা কালার আসে। প্রোডাক্ট একই, যে কালারটা হবে সেটাই পাবেন। এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ভাই, জুস কিনে খান ভাই। আমার যদি সময় থাকতো আমি জুসটা করেই দেখাইতাম, শিখে দেখাইতাম। আমরা যে ফ্রেশ জুসার কিনি টাকা দিয়ে, ঠিক আছে, এই কাজটাই দেখেন, ভিতরে একটা জুসার দই আছে,
দেন এই জুসারটা যদি এখানে বসায় দেন, এখানে ফলটা কেটে দিলেন, একবারে আঁশ বিচির শিকড় সব ভিতরে থাকবে, ফ্রেশ জুসটা ছেঁকে বের হবে। ওকে, ঠিক আছে। 4টা আইটেম, আবার 1 2 3 জগ সহ 4টা সব ব্লেন্ডারে 3টা থাকে। স্যাফরন নিয়ে আসলাম আপনাদের জন্য 4টা করে। আচ্ছা, এইটার প্রাইসটা আমরা জেনে নিই। এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে 8500। ওকে, ভাই আদা রসুন করবেন না? আদা রসুন দরকার নাই রাসেল ভাই, কষ্ট করে লই আইছি ভাই, করেই ফেলাই। আচ্ছা, কষ্ট করে দেখেন আদা রসুন মনে হয় না। আদা রসুন তো হবেই ভাই, যেখানে হলুদের বেল নাই আদা রসুন তো সেই জায়গায় একবারে ছেলে খেলা। ঠিক আছে, চলেন, আপনি যেহেতু শখ করলেন একটু আদা রসুন করে ফেলি। হালকা একটু মানে পানিটা একটু বেশি দিয়ে দিছি তো। ওকে, এত পানি দেওয়া লাগে না যতটা দিছি আসলে। আচ্ছা, আবার সে আপনি দেওয়া লাগে না। ভাইয়ের ওইখানে লাইনটা লুজ তো, সে শুধু ওইখানে লাইনে ধরতেছে, ব্লেন্ডারে ভাই 10 সেকেন্ড, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, হয়ে গেছে ভাই 10 সেকেন্ড বলছি তো মুগ্ধা ভাই, মানে কেন দেখাইছি, আপনি কিন্তু আমার এই আদা রসুনটা করতে দিতে চান নাই। না, এটা দরকার পড়ে না, এই জন্য করছি যে অন্যান্য আমাদের যে ম্যাক্সিমাম ব্লেন্ডারে আদা রসুন হতে কিন্তু 15 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট লেগে যায়, এটা আমি 10 সেকেন্ড, তাও 10 সেকেন্ড একদিন তাড়াতাড়ি করে বলছি ভাই। 10 সেকেন্ডও বলতে হয় নাই, লাগে নাই, মানে যেভাবে কাউন্ট করছি তা 10 রেট দেখানোর জন্য যে কতক্ষণ লাগে। আচ্ছা, তো ভাই এটা প্রাইস কত এটা আমরা বলে দিই। 8500 রেগুলার প্রাইস। আজকে যে ভাই দিব না, আমি দিচ্ছি সবসময় একটা ধামাকা দিয়ে দেখি, আজকেও একটা ধামাকা দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে, কদিন দিব ভাই, সবাই তো ভিডিও অনেক কুরবানি ঈদ পর্যন্ত ভাই অনেক হয়ে যায়, ভাই অনেক হয়ে যায়। আচ্ছা, একটা ব্লেন্ডার ভাই, এটা বাজেটের বিষয়, আমরা যখন লাইভে দাঁড়াই তখন কিন্তু 4 দিন 5 দিন 6 দিন। ভাই আমি এটা বলি, ব্লেন্ডার আজকে এত সুন্দর একটা জিনিস দেখাইতেছি, ভিডিওতে একটু সময় বাড়ায় দিতে হয়। বলেন কত দিবেন? আচ্ছা, কুরবানি ঈদ পর আছে, ঠিক আছে জান, ঠিক আছে, ইমোশনালি ব্ল্যাকমেল করে ফেলাইছেন। কত প্রাইস? ঠিক আছে, আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে একবারে কুরবানি ঈদের আগের দিন পর্যন্ত প্রাইসটা থাকবে অনলি হ্যাভেলসের থেকেও কম। ওকে, ঠিক আছে, আপনি বলেন জান, আপনি একটা শুধু 7500 ছিল। হ্যাঁ, 7000। এটা কি 7000 না 6500? 6500 ভাই, আমি কিন্তু অন টেস্ট, এটা যদি এটা দাম কিন্তু 6500 থাকবে না। ওকে, আমি আবার বলি, ঠিক আছে, এটা অন টেস্ট আমার জন্য 6500, পরবর্তী নেক্সট যখন লাইভে দাঁড়াবো এটা দাম কিন্তু 1000 টাকা বাড়বে। ওকে, তাহলে কুরবানি ঈদ পর্যন্ত 6500, তারপর থেকে 7500। তো ভাই এখন আমরা দেখতে চাই, এই পাশে তো ব্লেন্ডারের আমরা প্রাইসটাই জেনে ফেললাম যে 6500 টাকায় চমৎকার ব্লেন্ডারটা পেয়ে যাচ্ছি, তাও কিন্তু কোম্পানি এর আগ পর্যন্ত, ঠিক আছে, পরে কিন্তু প্রাইসটা বাড়বে এটার। এটা কিন্তু আচ্ছা, তাহলে এবার আমাদের রাইস কুকারে রান্না কি হলো এটা দেখাই। ওয়াও ভাই, আমি তাকে রুচি, বাহ, সুন্দর হয়েছে তো ভাই, একটার সাথে আরেকটা লাগে তো নাই। প্লাস ওই দেখেন, ননস্টিকে যদি আসি আমি নিচে যদি দেই, নিচে কোনো রকম পোড়াও লাগার কোনো লাগবে না, কেন রাখবে ভাই? এটা যারা নেইছে এর আগে সবাই জানে এটা সম্পর্কে। আচ্ছা, এটা সম্পর্কে আমার বাড়ায় বলার কিছু নাই। আমি কি বলছিলাম, আপনি এটা চড়াই দিয়ে অফিসে চলে যান, রাত্রেবেলা এসে দেখবেন বানিয়ে গরম। আচ্ছা, এবার মাংসটা দেখি ভাই, কি অবস্থা? পানি তো ভাই ফুটতেছে। বাহ, কি সুন্দর, দেখেন সেদ্ধ হয়েছে কিনা আমরা এটা একটু দেখি। আপনি পানি টানাই নিয়েন, আগে হাড় নিয়ে আসলেন। হ্যাঁ, হাড় ছিড়বেন? ওকে, আচ্ছা, যাক, খামো নাকি? না, এটা কিন্তু কেউ ফেলে না, এটা কিন্তু পরে খাওয়াই হয় ভিউয়ার্স। আপনারা যা মনে করেন আমরা আমি লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করছি, আজকে দুপুর বাসা থেকে খাবার আনি না, এটাই খাবো আমরা। আচ্ছা, তো এই রান্না তো খুব সুন্দর হয়েই গেছে। তো রাসেল ভাই, এখন আমরা একটু প্রাইস জানি, আমরাও বাসায় এইভাবে রান্না করে খেতে চাই। চমৎকার এই প্রোডাক্টটা সবারই ভালো লেগেছে আশা করি। প্রাইসটা বলে দিবেন ভাই। আরেকটা একটা কথা বলে নি, ঠিক আছে? আচ্ছা, আমরা অনেকে কোশ্চেন করে এটা কষায় রান্না করতে পারবো কিনা। হ্যাঁ ভাই, আপনি সুন্দরভাবে কষায় রান্না করতে পারবেন। আমরা তো একটু ফাস্ট করার জন্য এইভাবে করলাম। আপনি যদি চান আধা ঘন্টা কষাইতে কেউ না করবেন, কোশ্চেন যদি থাকে সরাসরি আমাকে ফোন করেন, আমি টোটাল অ্যানসার দিয়ে দিব। ওকে, আচ্ছা, প্রাইস বলি, অল ওভার দ্য কান্ট্রি এটা সবাই দাম দেয়। সিঙ্গেল কয়েল হলে দামটা একটু কম হইতো, যেটা ডবল কয়েল সেটআপ রেটটা একটু বেশি, সবাই জানে। প্রতি বছর বাণিজ্য মেলায় ফেয়ার আসে, আমার স্টল আসে, সেখানেও আমার দাম 4200 টাকা। আচ্ছা, আমি 4200 টাকা বিক্রি করি, ঠিক আছে, এর নিচে একটাও কম করি না। কিন্তু ডেলিনেট যখন আমার সামনে আসে আমি কিন্তু আর পারি না এটা দামটা ধরে রাখার জন্য। ওকে, আর ভাই, আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো 1 মাস বলছিলাম, ওটা তো বাদ দিচ্ছেনি, মানে 4 দাঁত পর্যন্ত দাম থাকবে অনলি 3500 টাকা। 3500। ওকে, ছোটটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার 3200, মানে 1.8 লিটার। যারা একটু ছোট চান, কালার আছে, এটা দাম হচ্ছে 3200, এটা রাখবো হচ্ছে অনলি 2800 টাকা। আচ্ছা, এখন কথা হচ্ছে ব্লেন্ডারও লাগবে আমার, রাইস কুকারও লাগবে, দুইটা একসাথে নিলে জারাস কিচেন কিছু করবে কিনা? দুইটা একসাথে নিলে ভাই এমনি তো প্রাইস কমাই দিছি, আর প্রাইস তো কমাইছেন, আরো একটু সুবিধা দিতে পারেন কিনা? ঠিক আছে, মানে কমানোর জায়গায় নাই। আচ্ছা, দুইটা যদি কেউ একসাথে নেয়, ঠিক আছে, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি। একটার ক্ষেত্রে সেটা প্রযোজ্য ভাই, কোন আমি ডেলিভারি চার্জটা এমনিও ফ্রি দিতাম না। যখন আপনি একটা কোশ্চেন করে ফেলাইছেন, মানে দুইটা নিলে আমি কি করব, মানে তাতেও আমার ডেলিভারি চার্জ আমি দিব না, তাই তো যেহেতু কইলে ফেলাইছেন
যে দুইটা যদি অর্ডার করেন কেউ একসাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। আচ্ছা, অর্ডার প্রসেস একেবারে সহজ হিসাব। স্বাচ্ছন্দ্যে যারা আমার শোরুমে আসতে চান, ঢাকা নিউ মার্কেটে আসবেন, কাঁচাপাড়ার ঠিক পিছনে দেখবেন একটা 17 তলা বিল্ডিং, এটার নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, অনেকে বিশ্বাস বিল্ডার্স বলে। এটা নিচতলায় 55 নম্বর শপ হচ্ছে যারা আছেন, এখানে আসলে আমাদের পেয়ে যাবেন। তারপর যদি না চেনে আমাদের ফোন কল দিলে আমরা সরাসরি শপে নিয়ে আসবো। ঢাকা বসে যারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে চান, জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেস দিয়ে দেবেন, বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো, শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে। ঢাকার বাইরে নিলে ঠিক আছে 100 টাকা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দিব, বাকি যে টাকাটা ডিউ থাকবে কুরিয়ার থেকে কন্ডিশনে ছেড়ে নেবেন। ঢাকার ভিতরে যারা দুইটা নিবে সেখানে তো ডেলিভারি চার্জ, সারা বাংলাদেশে দুইটা নিলেও ডেলিভারি চার্জ লাগবে না, কিন্তু একটা নিলে ডেলিভারি চার্জ যোগ হবে। ওকে, তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। রাসেল ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।